ম্যাচ সেরা হয়ে হাসি মুখে বের হলেন, দেখলেন সামনেই রাখা রয়্যাল এনফিল্ড। মালিকের কাছ থেকে চাবি চেয়ে নিলেন, ব্যাস বিজয়কে থামায়কে বাইক চাপিয়ে দিলেন ভোদর। যাওয়ার আগে সাংবাদিকদের জানিয়ে গেলেন এমন একখানা বাইক তারও আছে। বাইক পছন্দ করেন না এমন ক্রিকেটারের তালিকা প্রায় শূন্যের কোটায়। বিজয় যে আরেক কাঠি সরেস। বাড়িতে থাকা বাইকের কথা মনে পড়তেই ঝটিকা রাইড করে ফিরলেন। বাইকের কথা বললে সবার আগে আসে ভারতীয় উইকেট কিপার ব্যাটার মহেন্দ্র সিং ধোনির নাম। 100-র বেশি বাইক কালেকশন তার। এই প্রশ্নও করা হয়েছে, উত্তর তো দিয়েছেনই, সেই সাথে জানিয়েছেন সকালবেলা মাঝে মধ্যেই বাইক নিয়ে রাইড করতে নামেন এনামুল হক বিজয়। ধোনির মতো শখ নাকি বাইকের? ধোনির মতো বাইক আছে, ভালোই লাগে। ম্যাচ খেলার ক্লান্তিটা মুহূর্তেই বিলীন হয়ে গেছে। একদিকে নিজে যেমন ম্যাচ সেরা হয়েছেন, অন্যদিকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ক্লান্তির ছাপটুকু যেন তাই নিমেষেই উদাও হয়ে গেছে। 47 বলের 74 রানের নক খেলে বিজয় এসেছেন সংবাদ সম্মেলনে। তো আমি সবসময় মনে করি যে আমি যদি আমার উপরে বিশ্বাসটা আছে, যদি আমার উপরে আমার টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করে যে না বিজয়কে আমরা অপরচুনিটি দিলেও ভবিষ্যতে আমাদেরকে ডেলিভার করবে, হয়তো নেক্সট 5 বছরে তো ডেলিভার করবে, এটা যদি ওনারা বিশ্বাস করে তাহলে আমি মনে করি বিশ্বাসের প্রতিদান হয়তো আমি দিতে পারবো। ভালো করলেই জাতীয় দলে ফেরার প্রশ্ন ওঠে, এদিনও ব্যতিক্রম নয়। বিজয়ের স্বপ্ন 3 ফরম্যাটে সমানভাবে খেলার। আসলে আমরা খেলি কি জন্য? ন্যাশনাল টিমের জন্য রিপ্রেজেন্ট করবো, লাল সবুজ জার্সিতে বা সাদা জার্সিতে খেলবো, মাঠে নামবো, ওইটা তো আশা সবসময় থাকে। বাকিটা তারা অনেক বুদ্ধিমান মানুষ এবং দায়িত্বে আছে, তারা যেটা ভালো মনে করবেন ওইটাই মেনে নিব। জাতীয় দলে লম্বা সময় সুযোগ পেলে হয়তো আরও ভালো লাগতো। এই 1-2 ম্যাচের সুযোগ তার কামব্যাকের জন্য যথেষ্ট কিনা সে নিয়েও রয়েছে প্রশ্ন। ব্যাটা কিনবেন নাকি? আছে রয়্যাল এনফিল্ড আছে। আবু নাইম, 71, সিলেট।